লালু, লালু। আমার মুরগগুলোকে এই ঘরে রাখা হয়। তো আমার নাম শুনলে ওরা ডাকাডাকি করে। একটা মুরগা আছে, ওর নাম লাল্লু। ডাক শুনে মুরগের মালিক গেছেন মুরগগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। এটা কুলিয়া দেও বারুকা। লালু, এই রে লালু লালি সব বাড়ি জিতরা। লালু বাড়ি শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফের সাজনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করব, দেখুন, ছোট ইলিশ। সরি, আপনাদের সাথে মজা করলাম। এটা আসলে কি বলবো, আমাদের এখানে সকিয়া মাছ বলে, প্রায় ইলিশ মাছেরই মতন, নকল ইলিশ বলতে পারেন। আমার অনেক পছন্দের একটা মাছ। মাছটাতে কাটার পরিমাণটা একটু বেশি থাকে, তবে এই মাছ দিয়ে ঝোল করলে ঝোলটা কিন্তু খেতে অনেক মজা, আর ফ্লেভারটা কিন্তু দারুণ। তো গরিবের ইলিশ মাছ বলতে পারেন। ছোটবেলা আমার বাবা এই মাছটা বাজার থেকে কিনে এনে আমাদেরকে বলতেন এটা ইলিশ মাছ। তো আমরাও আসলে ইলিশ মাছ বলেই চালিয়ে দিতাম। তো যাই হোক, আমি এখন এই মাছটাকে কেটে সরিষা বাটা দিয়ে ভুনা করব। মাছগুলোকে আমি এখন কেটে নিব। খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, নাকটাও কেমন জানি বন্ধ হয়ে গেছে। তো ফ্রিজে মাছগুলো ছিল, ভাবলাম বের করে একটু বেশি করে সরিষা বাটা দিয়ে রান্না করি, হয়তো খেতে ভালো লাগবে। মাছ কাটতে পারো নি? খুব বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ও শিফা, হাই। মাছ টাইন সুন্দর করে ধুইয়া পরিষ্কার করিয়া আনিস, সুন্দর করে, বুঝছস নি? মাছটা ধোয়া হয়ে গেছে। এই মাছের পেটটা সাধারণত একটু নরম থাকে, তো মোটামুটি খুব যত্ন সহকারে মাছগুলো কাটতে হয়েছে। আর এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে একটু কড়া করে ফ্রাই করে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আমার এই প্যানটা অনেক ছোট, এখানে মনে হয় একসাথে তিনটার বেশি মাছ পাওয়া যাবে না। আমার এই ছোট্ট রান্নাঘরটার এক পাশে দেখুন আমি একটা জুড়িতে ধনিয়ার গাছ লাগিয়েছি। তো এখানেই বসে বসে রান্না করব, আর ধনিয়া পাতার যখন প্রয়োজন পড়বে এখান থেকে উঠিয়ে ধুয়ে কেটে কুটে দিয়ে দিব। আর সাথে দেখুন আরো কয়েকটা বেগুনের গাছও আছে, তো ওখানে একটা বেগুন গাছ রাখবো। মাছটা খুব সাবধানতার সহিত বাছতে হচ্ছে, এমনিতেই এই মাছটা একটু নরম থাকে, তেলতেলা মাছ। তো একটু জোরে নাড়াচাড়া করলে দেখা যায় ভেঙে যায়। মাছটা একটু কড়া করে বাছবো। মাছটা যদি নরম থাকে তাহলে জলের মধ্যে দেওয়ার পরে মাছটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, সারা বাড়িতেই মনে হচ্ছে ফ্লেভারটা ছড়িয়ে গেছে। এই মাছের ফ্লেভারটা কিন্তু প্রায় ইলিশ মাছেরই মতন। আসলে ইলিশ মাছ তো ইলিশ মাছই, তারপরেও আর কি আমি তুলনা করলাম এই কারণে, অন্যান্য মাছের তুলনায় এই মাছটা সম্পূর্ণ আলাদা। আর ইলিশ মাছের কিছুটা বৈশিষ্ট্য এই মাছটার মধ্যে পাওয়া যায়, ফ্লেভারটাও সামান্য ওরকম। ওই জন্যই আর কি ইলিশ মাছের সাথে বারবার তুলনা করতেছি। তো আমার একটা টমেটো লাগবে, মাত্র একটা টমেটো আমি গ্রাইন্ডারের একটা জারে দিয়ে পেস্ট করে দিব। তো শিফা টমেটোটা কেটে দিচ্ছে।
সব কিছু রেডি করে শেষ, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তেল দিলাম, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। সরিষা ইলিশ আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তবে আমি আজকে এই মাছটা যেভাবে রান্না করব, ঠিক এইভাবে এই মাছটা যদি আপনারা রান্না করেন তাহলে অনেকটা ইলিশ মাছের স্বাদ পেয়ে যাবেন। পেঁয়াজ রসুনটা আমি একটু লাল করে ভেজে সামান্য একটু পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এই রান্নাতে এক্সট্রা কোনো ফ্লেভারের প্রয়োজন হয় না। দিয়ে দিলাম একটু লবণ, একেবারে নর্মাল যে সিম্পল মশলাগুলো, গুঁড়া মশলা আমাদের নর্মাল তরকারিতে ইউজ করতে হয়, সেই মশলাটাই দিয়েছি। আর এখন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা এই জন্য দিলাম, ভুনাটা একটু মানে টকসে টকসে ভাব আসবে, তো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন 2-3 চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি, এটা সাদা সরিষা। সরিষা বাটাটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। দেখুন মশলা থেকে একটু তেল তেল ছেড়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম। 1-2 মিনিটের মতন ঢাকনা দিয়ে জাল করেছি, তারপরে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন যে কয়েকটা মাছ আমি দেব সেই মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে 5টা মাছ দিয়েছি, বাকি মাছগুলো এমনিতেই রেখে দিয়েছি আলাদা করে। এই রান্নাটা আমি একটু শুকনো শুকনো করে করব, মানে বুনা মাছের মতন করে আর কি, তাই আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন চুলার আঁচটা একটু কমিয়ে উপরে একটা কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। কলা পাতার এক পাশটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন কড়াইয়ের উপরে বসিয়ে দিব। তো এটা আসলে না দিলেই হয়, তো দেওয়াটা এই জন্য কলা পাতা গেমে গেমে নিচে হাঁড়িতে মানে কড়াইতে একটু কলা পাতার ফ্লেভার পড়বে, তো তরকারির স্বাদটা আর কি আরও বেশি বেড়ে যাবে। তো এখন আমি দেখুন প্রায় 5 মিনিটের মতন জাল করেছি, কলা পাতাটা গেমে একেবারে শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। আর দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, একেবারে শুকনো শুকনো ভাব চলে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে উপরে তেলটা পুরোপুরি ভাসিয়ে তারপরে আমি নামিয়ে নিব। কলা পাতাটা অপশনাল, না দিলেও চলবে। এমনিতেই আর কি সরষা বাটা দিয়ে জাস্ট মাছগুলোকে বোনা করে নেবেন, তো দেখবেন সত্যি ইলিশ মাছেরই স্বাদ পাওয়া যায়। আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি কড়াইটা চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিব। দেখুন আমি মাছগুলো একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি, কালারটা দেখুন একেবারে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি এখন গরম গরম কিছু ভাত নিয়েছি সেই কলা পাতাটায়। দেখুন সরষা বাটাটা আমি একটু আস্ত আস্ত রেখেছিলাম, তো এখন এই মাছের থেকে মশলাটা আরো বেশি ভালো লাগতেছে খেতে। তো যাই হোক রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল, আপনারা এভাবেই মানে বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি এই মাছটা পান। আর আপনাদের কার কার এলাকায় এই মাছটাকে কি বলে ডাকেন, মাছটার নাম কি, কমেন্টে যদি জানান তাহলে খুশি হব। দেখুন মাছটা সত্যি মজা, কিন্তু কাটা অনেক বেশি। তো যাই হোক এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।